হ্যালো ভিউয়ার্স, বুক রিভিশন জবে স্বাগতম। আজকে আমরা টেন্সের বাকি পার্ট ফিউচার টেন্সের 129 নাম্বার অ্যাক্টিভিটি থেকে 134 নাম্বার অ্যাক্টিভিটিটা পুরো সলিউশন করার চেষ্টা করব। চলো, অ্যাক্টিভিটি 129-এ কী বলছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ভার্ব ইন ফিউচার টেন্স, তাই তো ফিউচার টেন্সে করতে বলছে। তাহলে হি ভিজিট, তাহলে এখানে ফিউচার ইনডিফিনাইট টেন্সটা তোমাদের শুধুমাত্র সিলেবাসে আছে। তাহলে হি ভিজিট হিজ গ্র্যান্ডফা, তাহলে কী হবে, এক নম্বরটা আমরা যদি দেখি তাহলে হি উইল ভিজিট, ঠিক আছে, উইল, হি উইল ভিজিট। দু নম্বরটা কী বলছে, দু নম্বরটা বলছে, দু নম্বরটা দে স্টার্ট, তাহলে কী হবে, দে উইল স্টার্ট, দে উইল স্টার্ট। তিন নম্বরটা কী বলছে, হি মিট, তাহলে হি উইল মিট, ঠিক আছে, হি উইল মিট। চার নম্বরটা কী বলছে, দ্য ইভেন্ট ড্যাশ টেক, তাহলে দ্য ইভেন্ট উইল টেক, ঠিক আছে, এটা উইল টেক। পাঁচ নম্বরটা কী বলছে, আই ফিনিশ রিডিং দ্য বুক বাই দ্য এন্ড অফ দ্য মান্থ, তাহলে এখানে একটা কী হচ্ছে, মানে শিওরিটি বোঝাচ্ছে, তাই না, এন্ড অফ মান্থে, তাহলে সেক্ষেত্রে আমরা উইল হ্যাভ দিতে পারি। তাহলে আই উইল হ্যাভ, ঠিক আছে, আই উইল রিডিং দ্য বুক, শুধু উইল দিলেই হবে, বা আই উইল, তাহলে এখানে কী হচ্ছে, উইল, আই উইল ফিনিশ রিডিং দ্য বুক বাই দ্য এন্ড অফ দ্য মান্থ, এখানে উইল দিলে বেটার হবে, কারণ এখানে কী হচ্ছে, আই শ্যাল না দিয়ে উইল দিলে কী হবে, কারণ ও হচ্ছে কি একটা নির্দিষ্ট টাইমে শেষ করে দেবে, সিওরিটি আছে এই মাসের শেষে, তাই তো, তাহলে এখানে উইল দিলে হবে। আর কেউ যদি উইল হ্যাভ দিতে চাও তাহলে উইল হ্যাভ ফিনিশড দিতে হবে, ঠিক আছে। এবার অ্যাক্টিভিটি 130 কী বলছে, আমরা শান্তিনিকেতন যাব, তাই তো, তাহলে উই উইল গো টু, উই উইল গো টু শান্তিনিকেতন, শান্তিনিকেতন, আমরা শান্তিনিকেতনে যাব, হয়ে গেল। তারপরে এক নম্বরটা, দু নম্বরটা কী বলছে, আগামীকাল বাবা বাজারে যাবেন, ফাদার উইল, ফাদার উইল উইল গো টু দ্য মার্কেট, মার্কেট কখন যাবে গো, ফাদার উইল গো টু দ্য মার্কেট টুমরো, ঠিক আছে, ফাদার উইল গো টু দ্য মার্কেট টুমরো, তাহলে আগামীকাল মার্কেটে যাবে। তিন নম্বর কী বলছে, মা আমার জন্য অপেক্ষা করছে, তাই তো, মাদার করবে, সরি, মাদার উইল ওয়েট ফর মি, হলো। চার নম্বরটা কী বলছে, চার নম্বরটা বলছে যে হৃদয় একটি খেলনা কিনবে, হৃদয় 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 উইল বাই আ টয়, হলো। পাঁচ নম্বরটা কী বলছে, হিয়া গান গাইবে, তাহলে হিয়া উইল সিং, হলো পাঁচ নাম্বার। এবার কী বলছে, তারপরে আইডেন্টিফাই দ্য টেন্স ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলি টেন্সগুলো উল্লেখ করো, ঠিক আছে। তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট হচ্ছে কি, আমরা শুধু এগুলো দেখে বলতে, উই হ্যাভ রিসিভড দ্য লেটার, তাই না, হ্যাভ রিসিভড, তাহলে এখানে কি আছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে এক নাম্বারটা কী হলো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাভ রিসিভড আছে। রামবাবু ওয়াক্স, তাহলে ওয়াক্স, তাহলে এখানে কী আছে দেখো, ভার্বটা কী আছে, ওয়াক্স, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের গায়ে এস বা ইএস যোগ হয়, কোন টেন্সে গো, আমরা জানি এটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে বা সিম্পল প্রেজেন্ট টেন্সে। মাই পেট ডগ ইজ বার্কিং অ্যাট দ্য স্ট্রেঞ্জার, তাই তো, অদ্ভুত দেখে কী হচ্ছে, বার্কিং করছে, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ইজ বার্কিং। তাহলে শি হ্যাজ বিন সিঙ্গিং ফর 2 hours, এটা হ্যাজ বিন সিঙ্গিং, হ্যাভ বা হ্যাজ আছে, তাহলে এটা প্রেজেন্ট টেন্স, তাই তো, হ্যাজ বিন সিঙ্গিং, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, হলো। এবার নেক্সট কী বলছে, পাঁচেরটা, উই শ্যাল ওভারকাম, এটা কী আছে, ফিউচার ইনডিফিনাইট, শ্যাল বা উইল। তারপরে আই হ্যাভ লস্ট মাই বুক, আই হ্যাভ লস্ট মাই বুক, তাহলে এটা কী হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আই হ্যাভ লস্ট। ফাদার পেড দ্য বিল, এটা হচ্ছে কী হবে, সিম্পল পাস্ট, তাহলে আমরা একবার লিখে দিচ্ছি, প্রেজেন্ট, এটা হলো কি, প্রেজেন্ট পারফেক্ট, তাই তো, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। তাহলে মাই পেট টক হচ্ছে কি, রামবাবু ওয়ার্কস ফর অ্যান আওয়ার ডেইলি, তাহলে এটা সিম্পল প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট, তাই তো, সিম্পল প্রেজেন্ট। মাই পেট ডগ ইজ বার্কিং, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। শি হ্যাজ বিন সিঙ্গিং ফর 2 hours, তাহলে প্রেজেন্ট পিয়ার, প্রেজেন্ট কি না, পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। উই শ্যাল ওভারকাম, এটা হচ্ছে কী হবে, ফিউচার ইনডিফিনাইট বা সিম্পল ফিউচার। আই হ্যাভ লস্ট মাই বুক, তাহলে এটা হচ্ছে গিয়ে তোমার প্রেজেন্ট পারফেক্ট। এবার হচ্ছে কি সাতেরটা,
ফাদার পেড দ্য বিল, এটা হচ্ছে কি পাস্ট ইনডিফিনাইট বা সিম্পল পাস্ট, ফার্স্ট ইনডিফিনাইট বা হচ্ছে কি আপনার সিম্পল ফার্স্ট। এবার দে ওয়ার কাটিং এ হিউজ ট্রি, তাহলে এটা হচ্ছে কি প্রেজেন্ট সরি পাস্ট পাস্ট কন্টিনিউয়াস দে ওয়ার কাটিং পাস্ট কন্টিনিউয়াস, এটা হচ্ছে কি পাস্ট কন্টিনিউয়াস। এবার কী হচ্ছে ইট হ্যাড বিন রেনিং হোয়েন হি গট ইনটু দ্য কার, ইট হ্যাড বিন, তাহলে এটা কী হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলো মালা উইল মেক এ গার্ল্যান্ড, এটা হচ্ছে কি সিম্পল ফিউচার বা পাস্ট ইনডিফিনাইট, ঠিক আছে পাস্ট ইনডিফিনাইট, ঠিক আছে এটাকে বোঝা গেছে। তাহলে এবার আমরা কি করব, নেক্সট কি বলছে অ্যাক্টিভিটি 132, অ্যাক্টিভিটি 132-এ কী বলেছে আমরা করব, রাইট 5 sentences on the works you do every day once is done for you, তাহলে কিছু 5টা সেন্টেন্স লিখতে বলেছে যেগুলো তোমরা রেগুলার করে থাকো, তাই তো। তাহলে কি বলছে একটা করে দেওয়া আছে, আই ওয়েক আপ অ্যাট 6:30 AM ইন দ্য মর্নিং, আমি সকাল 6টার সময় 6:30 কী করি উঠি। তাহলে এখানে 2 নম্বরটা আমরা যদি লিখি তাহলে আমি লিখতে পারি আই ব্রাশ মাই টিথ, তাহলে 2 নম্বরটা লিখতে পারি তারপরে ঘুম থেকে ওঠার পরে কী করি, আই ব্রাশ মাই টিথ, তাই তো, অ্যান্ড ওয়াশ মাই ফেস, ঠিক আছে, বা কেউ লিখতে পারে অ্যান্ড টেক এ শাওয়ার, মানে আমি তারপরে কী করি স্নান করে নিই, কারণ স্কুলের জন্য রেডি হতে পারি, তাই তো। তারপরে আই ইট ব্রেকফাস্ট হলো অ্যান্ড গেট রেডি ফর স্কুল, স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হই, গেট রেডি ফর স্কুল হলো। তারপর 4 নম্বরটা কি বলেছে, আর 4 নম্বরের লাইনটা করতে হবে। তাহলে আমরা যদি দেখি আমি তারপরে কি স্কুলে যাওয়ার আমার হোমওয়ার্ক করে নিই, তাই তো। তাহলে আই ডু হোমওয়ার্ক কেমনভাবে, আমি ধরো নিটলি পরিষ্কার পরিচ্ছন্নভাবে করি, নিটলি। তাহলে আই ডু মাই হোমওয়ার্ক কেমন করে করি গো, নিটলি পরিষ্কার পরিচ্ছন্নভাবে করি, হয়ে গেল। এবার হচ্ছে কি 5-এ আমরা লিখতে পারি, তাহলে কি হচ্ছে আই অ্যাটেন্ড ক্লাস, আমরা কী করছি আই অ্যাটেন্ড ক্লাস, কখন অ্যাটেন্ড করি, আই অ্যাটেন্ড ক্লাসেস ফ্রম 8 AM টু 2 PM হলো, ঠিক আছে 2 PM AM টু PM। এবার আরও একটা লিখতে পারি আই প্লে উইথ মাই ফ্রেন্ড ইন দ্য ইভিনিং, হয়ে গেল। তারপরে কী হচ্ছে রিড দ্য প্যাসেজ চেঞ্জ দ্য টেন্সেস অফ দ্য ভার্বস ইন্টু দেয়ার পাস্ট ফর্মস, তাই তো। তাহলে এখানে হচ্ছে দেয়ার ইজ এ ডেন, তাহলে এখানে আমরা অ্যাক্টিভিটি 133 এটা আমরা যদি দেখি তাহলে এখানে আমরা কি করতে পারি, তাহলে এখানে পাস্ট টেন্সে করতে গেলে কি হবে, এখানে দেয়ার ইজ এ ডেন আছে, এটা কি হবে দেয়ার ওয়াজ এ ডেন, তাই তো। তারপর কী বলছে উই নেভার এ লায়ন লিভস ইন ইট, তাহলে এ লায়ন লিভড, তাহলে এখানে কী হবে এ লায়ন সব একই থাকবে, শুধু এ লায়ন লিভড LIVED লিভড ইন ইট, এটাতে বাস করতো, হয়ে গেল। তারপরে উই নেভার গো দেয়ার, তাই তো। এবার উই নেভার কইছে আরে বাবা উই নেভার গো, তাহলে উই নেভার ওয়েন্ট দেয়ার, ঠিক আছে। তারপর হচ্ছে কী আছে ইট হ্যাজ বিন আছে, তাহলে এটা কী হবে ইট হ্যাড বিন, তারপর যা আছে তারপর পুরোপুরি সব হচ্ছে বসে যাবে, ঠিক আছে। এবার হচ্ছে অ্যাক্টিভিটি 134টা দেব, এখানে কি বলছে রিড দ্য প্যাসেজ চেঞ্জ দ্য টেন্সেস অফ দ্য ভার্বস অফ দ্য সেন্টেন্সেস, তাই তো। কোথায় ইন দেয়ার ফিউচার ফর্ম, তাহলে ফিউচার ফর্মে নিয়ে যেতে বলেছে। তাহলে অ্যাক্টিভিটি তাহলে আমরা কী করবো আই ইনভাইট মাই ফ্রেন্ডস আছে, তাহলে এখানে কি আই উইল ইনভাইট, ঠিক আছে আই উইল ইনভাইট মাই ফ্রেন্ডস, ঠিক আছে আই উইল ইনভাইট মাই ফ্রেন্ডস, ঠিক আছে আই উইল ইনভাইট মাই ফ্রেন্ডস, তাহলে যে জায়গায় শুধু চেঞ্জ হবে আমরা সেইটুকু বলে দিচ্ছি বা আর পুরোটাই লিখছি না, ঠিক আছে। তাহলে মাই মাদার একই থাকবে, মাই মাদার উইল, তারপরে যা আছে সেটা হচ্ছে কি পুরোটাই উইল কুক হবে, আর কুকস হবে না কিন্তু, তাই তো। তারপর যা আছে তাই বসে যাবে, হয়ে গেল। তারপরে কি আছে উই স্পেন্ড সাম
মেমোরেবল মোমেন্টস, তাই তো? তাহলে এখানে কী হবে, উই উইল স্পেন্ড, উই উইল স্পেন্ড, উই উইল স্পেন্ড, উই উইল স্পেন্ড, ঠিক আছে? তারপর পরপর বসে যাবে। তারপরটা হবে কি, উই উইল সিং, উই উইল সিং কমা উইল ড্যান্স, উইল প্লে পিয়ানো টুগেদার। তারপরে ইট ইজ এ গ্রেট, তাহলে এখানে ইট উইল বি গ্রেট, ইট উইল বি এ গ্রেট বলে তারপরে পুরোটাই বাকি সব হবে, ঠিক আছে? থ্যাঙ্কস ফর ওয়াচিং।